وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية سبيلها إلى النار. فقد جاء في الخبر عن النبي الصادق الأبر وهو الصادق المصدوق صلى الله عليه وسلم وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل عليه. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى كما تحب وترضى يا كريم. وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن برزبة اليماني الجوفي البخاري رحمه الله تعالى إياه وإيانا ومتعنا الله بعلومه وفيوزه إلى يوم القيامة آمين. قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. شوفوا القرآن حديث سبحان الله وبحمده سبحان الله العظيم. আজকে কিন্তু জুম্মার রাত ভুল হয়েছি নাকি না? জুম্মার রাতের সওয়াব শবে কদরের মতো সওয়াব। বছর একবার শবে কদর, এটা সাপ্তাহিক শবে কদর। জুম্মার রাতে দোয়া কবুল হয়, দুরূদ শরীফ পড়লে ডাইরেক্ট হুজুর সাহেবের দরবারে পৌঁছানো হয়। দেখবেন আমেরিকা থেকে কইতেছে ডাইরেক্ট আমরা বক্তা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দেয় এটা ডাইরেক্ট ব্রডকাস্টিং হয়। বৃহস্পতিবারে রাত্রে দুরূদ শরীফ বলে এটা ডাইরেক্ট যায় না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইন্তজাম আল্লাহর পক্ষ থেকে। আর কালকে হইল জুমার দিন। জুমার দিনের অর্থ হইল এটা দুনিয়ার নাম, আর বেহেশতি নাম হইল ইয়াউমুল মাসির। বেহেশতি নাম কি হইব? জুমার নাম বেহেশত আছে, জুম্মার দিনের নাম বেহেশতে কি নাম হবে? আল্লাহর কোরআনে ওয়ালাদাইনা মাসিদ। সব নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলে একটা অতিরিক্ত নিয়ামত আমার কাছে আছে। অতিরিক্ত নিয়ামত আল্লাহর দিদার। এইটা হলো শুক্রবার, এই জন্য নাম ইয়াউমুল মাসিদ। জুম্মার দিন আল্লাহ তাআলার দিদার বেহেশত নসিব হবে। আশা আছে না? আরে বেহেশতে আল্লাহরে না দেখলে মজা কি পাইবা? নবীরও পাইতে হইব, আল্লাহ তাআলাকেও দেখতে হইব। দিদার এলাহি কোনদিন হইব? শুক্রবারে হইব। নামাজ জুম্মার তো থাকতো না, কিন্তু শুক্রবারে আল্লাহ দিদার নসিব হবে। বড় মোবারক রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়ার কথা স্মরণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করছে। একটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের কোরআন শরীফে আছে, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ যাল্লিন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। অংশ কইলাম
আর আমি তো দুনিয়াতে দেখতাম না, আমার আলোচনার জন্য দুনিয়া দেয় কেমন পর্যন্ত আসেনি না। না ইব্রাহিম হয়েছিলেন মুশরিক বেঈমান মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই ইব্রাহিম আলাইহিস সালামের নাম ছিল। খ্রিস্টানরা তো ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, ইহুদিরা তো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, মুশরিকরা নয় ইব্রাহিম আলাইহিস সালাম আমরার মতন আসছেন মক্কার মুশরিকরা। আর আল্লাহ প্রতিবাদ করেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। মুশরিকরা ইব্রাহিম আমরার মতো, এরা মূর্তি পূজা করে। ইহুদিরা আমরার মতো, খ্রিস্টানরা কয় আমরার মতো। আল্লাহ আমরা কেউ মতোই না, হানিফা মুসলিম মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হইল, আমি তো থাকতাম না, আমার আলোচনা যেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকে। আসলে না নাই আমরা নবী কি করেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের যে ধর্ম এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। কথায় কথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। আমরা নবী বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। আলোচনা আছে জানাই কিয়ামত পর্যন্ত আলোচনা থাকবে। যেখানে আমরা বসছি এখানে হাফিজি মাদ্রাসা হয়েছে, এখানে আবার মাদ্রাসার ঘর হয়েছে, আলহামদুলিল্লাহ তো কন্যা হযরত মরহুম মাওলানা আব্দুল শহীদ সাহেব বলেন রহমতুল্লাহ আলাইহি জীবন কুরবান করে দিয়েছেন। আর আমরা যে সময় ছাত্র আসতাম সব আদাইতাম, ইমাম বাড়ি সব আইটি আইছে, ফখরে বাঙ্গাল হয়েছে, আইটিয়া ফালকে দিয়া বলনা সব। তো সেই মাদ্রাসার জন্য জীবনটা শেষ করছে, দুনিয়াতে নেই। বড় ছেলে মাওলানা সরফরাজ আমেরিকা, প্রতি বছরে গেলে আমি জিয়ারত করে আই। এখান থেকে কয়েকজন গেছে, কিন্তু আল্লাহ সুযোগ করে দিছে তো যাই কবর। আরো এখানে কবরস্থান, আরো মুসলমানদের কবর আছে, তো প্রতি বছরে আমার জিয়ারত নসিব হয়। উনি আমেরিকা যেয়ে মারা গেছে। এখানে যে একটা মাদ্রাসা হওয়া এটা আল্লাহর কাছে মঞ্জুর। আপনারা দোয়া করেন আল্লাহ মঞ্জুর করতো। আয়াত বললাম কেন যে মরহুম আব্দুল শহীদ সাহেব রহমতের নামটা চিন্তা থাকতো। পুরানগার নাম এমনি চিন্তা আছে, দেওবন্দের মধ্যে নাম আছে, বাংলাদেশেও নাম আছে। ডাক্তার খালেকের বাড়ি পুরানগাঁও, একদম এই নামে চিনে ডাক্তার সাহেবের নামে। দুইজন টেকসামি গ্রামে লিস্টের মধ্যে নাম আছে, ভারত মদনী সাহেবের খলিফা দুইজন এই গ্রামে, তো নাম আছে না পুরানগার নাম চিন্তা। এতে মুরব্বী ছিলেন হযরত মাওলানা আব্দুল শহীদ রহমতুল্লাহ আলাইহি। আমার দাঁড়িয়ে দুইজন ডাইনে একজন বামে একজন, একজন তো আমেরিকা ঘুমাইছেন গিয়া। আল্লাহ তাআলা কোন জায়গায় কোনটার লাগে মঞ্জুর করে এটা কেউ বুঝে না। নিউ জার্সি ওনার কবর, সেই নিউ জার্সি, নিউ ইয়র্কের উপরে নিউ জার্সি, এটা একটা প্রদেশ। আর এখানের মধ্যে হলো প্যাটারসন একটা জায়গা, এখানে একটা সিনেমা হল। এই মাঠ থেকে বড় হইব, কুদরতুল্লাহ মার্কেট থেকে বড় হইব, মানে ঈদ নমাজে সিনেমার ভিতরে ভরা যায়। আমি এখানে পদ্মতরাবি ভরাইছি। তো এইটা সিনেমা হলে আল্লাহ তৌফিক দিছে, মানুষে কিনা মসজিদ বানিয়ে দিয়েছে, বিরাট মসজিদ। ঈদ নমাজ পাঁচ ওয়াক্ত নামাজ, এটা তো এত বড় না। সিনেমা হলে মসজিদ বানাইছে আল্লাহ। গির্জারে মসজিদ, কত গির্জা যে মসজিদ লন্ডন তো আগে কিনা কিনা মাঝে মুসলমান গির্জারে মসজিদ বানায়। কোন জমিন কোন জায়গা কোন কামে লাগবে এটা জানা নাই। যে জায়গায় আমরা বসি কেন, একদিন এই জায়গাটাও সাক্ষী দিব, এই জায়গাটা যে কবুল হয়েছে আল্লাহর জিকির নামাজ তারপরে কোরআন তিলাওয়াত, এটা সাক্ষী রেকর্ড হইতেছে।
সব রেকর্ড হয়ে গেছে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জমিন কোনটার লাগে কবুল করে এটা জানা নেই। এখানে হাফিজি মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ চলছে, ঠিক না বেটি? দোতলাও হয়েছে, এখন সামনে একটা পুকুরও আছে। এটারে আল্লাহর রাস্তে আর বলায় না, এটা তাকেই কি তৈরি হয়, এটা কি কাম হয়। এটারে বড়াইয়া মাঠ করে নিলে আরো সুন্দর হইব। আর যদি হাউস করে তারা টেপ লাগাই এদের মাঝে উজু করতে হবে, না পানিও ঠিক থাকে না, কিচ্ছু না, আধা কাছে নেই। মাদ্রাসার বেশি দিয়া মাদ্রাসার ঘর আপনারা দেখছেন তো, দোতলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কই এখানে কোরআন হাদিস দ্বীনি শিক্ষা দেওয়া হইব। এই বাড়িটাও কামলা তাই লন্ডন তাই তো আল্লাহ সিলেট বাসা রয়েছে। এই বাড়িটাও যে কামও লাগবো কোনোদিন কেউ চিন্তা করছে না, কিন্তু আল্লাহর কাছে মঞ্জুর। হযরত মরহুম মাওলানা আব্দুল শহীদ সাহেব রহমতুল্লাহ নাম জিন্দা থাকতো, ব্যবস্থা কেনাই করছে আল্লাহ রাব্বুল আলামিন, কেনাই করছে। তারা আল্লাহ তৌফিক দিয়েছে, আরো আল্লাহ বেশি বেশি তৌফিক দান করুক। দ্বীনের খেদমত আল্লাহ তাআলা সবকে পছন্দ করে না, যাকে আল্লাহ পছন্দ করে তারই কবুল করে দ্বীনের খেদমতের জন্য। আল্লাহ যখন পছন্দ করে তো মশারও আল্লাহ কবুল করে। নমরুদ্দারে মারছে গেলা মশা, এও ল্যাংরা। আল্লাহ দেখা কত বড় শক্তি রে, ধ্বংস করার জন্য ল্যাংরা রাস্তা নামা। আর ল্যাংরা কিছু বেত্ত বিষয়, এই জন্য এখানে না খেতে ঢুকে দিচ্ছে। যে খুদাই দাবি করে ইব্রাহিম আলাইহিস সালামকে ল্যাংটা করে আগুনে ফেলায়, কত বড় শক্তি ধর। আল্লাহকে তোরে মারবার লাগে আমার সেনাবাহিনী লাগতো না, পুলিশ বাহিনী লাগতো না, র্যাব বাহিনী, একলা মশা এও ল্যাংরা দিছে না খেতে ঢুকে। নমরুদের তো নমরুদরে মারলো, ল্যাংরা মশায় খেদমত করলো, এর কত বড় ভাগ্য যে আল্লাহ দুশমন নবীর দুশমন তাকে হত্যা করার সবের জিনিস, ঠিক না বেরি? এই কাম তো ল্যাংরা মশায় গিয়েছে। আল্লাহ যখন পছন্দ করে তখন ছোট বাচ্চায় আল্লাহ দিনের কামের জন্য কবুল হয়েছে। আর একজন কোটিপতি আল্লামা দোলদলালি, কিন্তু দিনের কামও নাই। সিলেটের মধ্যে জমিদার মহলানা একজন আছে, আপনি কেউ চিন্তা লাগবে বলে নাম করবেন। জমিদার কিতাব যে দেওবন থেকে গাঠি বাইন্দে আনছিল, তেমনি কেউ পড়বার লাগি গেলে পড়াইতে হইলে, কেউ তো মশলার লাগি গেলে কইতো টেয়া লাগছে না পড়তে, দেওবন হয়ে যাইছে বাপের জমিদারি বেচা একটু মশলাও করে মানুষ হাত পড়াই করতে পারবে। এমনি দিনের থেকে বুঝে গেছেন জমিদার। আল্লাহ যে কবুল করছে না, এটা ভালো আলেম আদালারের মতমে শাহ আব্দুল ওয়াহাব সাহেব জমিদার, ইনিও জমিদার, একসঙ্গে পড়া লাগলো, দেখবার লাগিয়েছে। আমরা সাথে গপ করছি, আল্লাহ কবুল না করলে কোন জমিনও কামো লাগে না, টেয়াও কামো লাগে না, ছেলে মেলেও কামো লাগে না। এখন তো দুইজন মাশাআল্লাহ, আরো আওলাদ বলা আছে। আমরা সবাই মিলে দোয়া করবো, যে যেরকম পারি সাহায্য করব, ছাত্র দিব, মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। আল্লাহ যেন বেশি বেশি তৌফিক আল্লাহ তাআলা নসিব করে খেদমত করা। আপনারা সবাই খেদমত করতে রাজি আছেন? ছেলে মেয়ে দিয়া, ছাত্র দিয়া, সুন্দর লাগে না আমি যে মাদ্রাসাটা? আর ছাত্ররা যে পড়ে মাশাআল্লাহ, পরীক্ষা দেয়, আমি মধ্যে মধ্যে গাড়ি গাড়া করে নামাজ পড়ি, সবাই চিনেও না, ছাত্ররা কেউ চিনে। নামাজ পড়ি এখানে চান্স পাইলে গাড়ির ভিতরে আসে। আমার বক্তব্য এটাই যে আল্লাহ তাআলা এই নাম যেন জিন্দা থাকে, তাদেরকে যেন আল্লাহ যে শুভবুদ্ধি দিচ্ছেন, এটা মাদ্রাসা করছেন, হাফিজে এখন যে আবার মাদ্রাসার ঘর তুলছেন, এইটার জন্য তাদেরকে ধন্যবাদ দিয়ে এত খাটো করতে চাই না আমি জন্য কেউ, কিন্তু দোয়া করি আরো বেশি বেশি আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য টাকা পয়সা আল্লাহ কবুল করে। নন্দন আছে, ভালো আলোতে আছে, তাই না? বহুত রুজি রোজগার করছেন, সৌদি আরব কষ্ট করছেন, রুজি রোজগার করছেন। এখন এই প্রতিষ্ঠানের জন্য যা করবেন শুকরিয়া আদায় করবেন।
আল্লাহ যে আমরা অতখান তৌফিক দিয়েছে, শুকরিয়া আদায় করলে আল্লাহ ওয়াদা করছে নিয়ামত বাড়ায় দেয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমরা অতখান তৌফিক দিয়েছে। হিংসা বিদ্বেষ নাই, জিত নাই, কম্পিটিশন নাই। বিশ্বনাথ একটা বুঝিলেন ওর বাইরে গেছে, 3টা দৌড়া মাদ্রাসা, থানা, 3টা মাদ্রাসা। মদনীয় মাদ্রাসার থেকে মাঝখানে একটা 1 একর জায়গা হইতে পারে বেশি, আরেকটা মাদ্রাসা বেশি দিয়ে আরেকটা মাদ্রাসা আলিয়া, এটাও টাইটেল মাদ্রাসা। আবার মহিলা মাদ্রাসা একটু বুঝিলাম, কত বুঝিলা খালি বলে দিছে, খালি বলে দিছে না কোনো মাদ্রাসা, দৌড়া মাদ্রাসা। শাইস্তাগঞ্জ পুরান বাজার দেখছো না, এই মাথা দেখতে এই মাথা দেখতে। মাদ্রাসা যত বেশি হয় ভালো না খারাপ, দিনের কাম। ঢাকা গেছেন আপনারা যারা, ঢাকা এক গলিতে দেখবেন এখানে মসজিদ, এখানে মসজিদ, এখানে গলির মধ্যে 3-4 মসজিদ। আর ঢাকার যতটা মসজিদ আছে সবটির মধ্যে হাফিজ এখানে আছে, ইমাম হাফিজ একটা হিফজখানা আল্লাহ কোথায়। ঢাকা আসলে আগে মসজিদ নগরী, এখন হয়েছে মাদ্রাসা নগরী। ঢাকা রাজধানীর উপরে 200-র উপরে দাওরা হাদিস টাইটেল মাদ্রাসা। টাইটেল ছাড়া তো আরো মাদ্রাসা আছে, আর মেয়েদের টাইটেল আরো কয়েকটা তৈরি হয়ে গেছে ঢাকাতে। হবিগঞ্জ টাউন এটাও একটা ডিস্ট্রিক্ট টাউন আমার কাছে, ব্রাহ্মণবাড়িয়াও একটা ডিস্ট্রিক্ট টাউন, 2টা সমান নেই। দেখো ব্রাহ্মণবাড়িয়া কি অবস্থা, টাউন তো 2টা ডিস্ট্রিক্ট টাউন। ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্ট আমরা হবিগঞ্জের থেকে ছোট, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া টাউনে মাদ্রাসা হইল ছেলেদের 5টা দৌড়ায় হাদিস, 5টা, মেয়েদের আছে 2টা, 7টা দৌড়ায়, একটা ডিস্ট্রিক্ট টাউন। আর আমি যেখানে যে কত মসজিদের ইমাম, কত গেলে দেখা যায় দোকানদার মৌলবী, এমডি মৌলবী, হেমদি মৌলবী, ঠিক না? যারা ব্রাহ্মণবাড়িয়া যান দেখেন না? তো আল্লাহ তাআলা যদি চায় ঘরে ঘরে দ্বীনের চর্চা হোক, আল্লাহ খুশি হবে না বেজার হইবা? যে মসজিদ যেমন দিন দিন বাড়তেছে না কমতেছে। আপনার গ্রামে কয়টা মক্তব, কয়টা মসজিদ? আমার কয়েকটা তৈরি। আলমপুর এক গাঁও মাদ্রাসা 5টা মসজিদ হয়ে গেছে, আসলে একটা। তখন একটার সাথে কি আরেকটা কোনো বাদ বিভক্তি আছে, বাধাবাধি আছে না? ছোট বাচ্চারা কেন লয়ে আইছো? হুজুর আপনার খেদমতের লাগে। আরে যুদ্ধের মাঝে বাচ্চা মানুষ কি খেদমত করবো? আল্লাহ রাসূল প্রশ্ন করে। মা কয় কোনো কাজে লাগতো না হুজুর, একটা কাম তো করতে পারবো, যখন তীর তলোয়ার আইব বুকের সামনে ধরে দিবেন, আপনার শরীরের হেফাজতের জন্য তো কামও লাগবো। তীর তলোয়ার যা লাগে আমার ছেলের উঠতে যাইতো, আর আমি শহীদের মা হইতাম, এটাই আমার কাজ। মার কত আগ্রহ। আল্লাহর নবীর শরীরের হেফাজত, এর চেয়ে দিনের আলোচনা ছোট না বড়। লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহর দিনের জন্য শহীদ হয়েছে। তাহলে পয়গম্বরের দাম বেশি না দিনের দাম বেশি? এটাও বুঝলেন না? লক্ষ লক্ষ পয়গম্বর শহীদ হয়েছে দিনের জন্য। আমরা নবী যত কষ্ট করেছেন কিসের জন্য? কিসের জন্য? দিনের জন্য, রক্ত গেছে। এই দিনের খেদমত যে করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু শরীরের হেফাজত, এর চেয়ে বহুত বেশি খেদমত দিনের খেদমত, ঠিক না বেটি? হুজুর সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম দিনের খেদমতের জন্য, এখন এই ছোট বাচ্চার কথা কই, নবীর সঙ্গে গেছে, কতক্ষণ দূরে যাওয়ার পরে একটা খেজুরের ডাল ভাঙে রয়েছে। এত ছোট নাই, ছোট মানুষ ডাল আনছে, খেজুর গাছ তো আছে, ভাঙে না ওইটা মানে হাত লাগাই, খেজুরের ডাল হাত লাগাই দিচ্ছে। কিনলে মকসুদ কি দেয়? কয় আমার তো দেরি হইতেছে, এই খেজুরের ডালটা লয়ে যাই মুখে এখন জেহাদের ময়দান, মাইর লেগে গেছে। নবীর হাত লাগাইয়া খেজুরের ডাল লয়ে গেছে। এই খেজুরের ডাল দিয়েছে, কয়েকজন কাফিরকে হত্যা করতে পারে, শহীদ হয়ে গেছে। ছোট বাচ্চাদের নাম লিস্টিত থাকে না যারা মুজাহিদ। সবই কইতে করতে গেল, মইরাও গেল।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খবর পেয়ে গেছেন, যে দেখেন এই ছেলে, এই তো মায় আমার সাথে দিছে, এই তো খেজুরের ডাল লইয়া এলো। আল্লাহ রসুল নিজে তার কবরও নামছেন, আর নিজের হাতে দখল করছেন। আর চোখের পানি কামো লাগছে, মার কামো লাগছে। ওদের যুদ্ধে 4 ছেলে মহিলার শহীদ হয়ে গেছে। ওদের যুদ্ধে মানুষ, মহিলা কি বুড়া মানুষের যুদ্ধে যায়নি। যখন খবর হয়েছে আল্লাহ রসুল শহীদ, কাদ কুতিলা মুহাম্মদ, শয়তান অ্যাডভার্টাইজ করতেছে চতুর্দিকে। শূন্য বুড়া বেটি মদিনার থেকে বই, ওদের পাহাড় 3 মাইল দূর মদিনা শরীফ, দেখা যায় কিন্তু 3 মাইল যাইতেছে। খুঁজা কেন যাইতেছে? হুজুর শহীদ হয়ে গেছেন, এই খবর শুনতে লেগে যাইতেছে ওদের ময়দানের দিকে। মহিলা যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম মদিনার দিকে রওনা হয়েছে, আর মহিলা যাইতেছে ওদের ময়দানের দিকে। সাহাবারা জিজ্ঞাসা, তুমি কই যাও? বলে আমি শুনছি শয়তানে কয়, ইবলিসে ঘোষণা দিছে, আলা ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, তাতে যাই হুজুরে দেখতাম। সাহাবারা বলেন, হুজুর শহীদ হয়েছেন না, এটা মিথ্যা প্রবঞ্চনা। মিথ্যা প্রবঞ্চনা শয়তানে করছে দুর্বল করার জন্য। কিন্তু তোমার চাইলো ছেলে শহীদ, তোমার চাইলো ছেলে শহীদ। মহিলায় কি করে? কুল্লু মুসিবাতিন বাদাহা জালাল, আমার নবী যখন জিন্দা আছে, 4 ছেলে শহীদ দিছে, আমার কিচ্ছুই আসে যায় না। আমার যত মুসিবত সব শেষ আমার নবী যখন জিন্দা আছে। যদি 100 ছেলে থাকতো, 100 ছেলে দিতাম আল্লাহর নবীর হেফাজতের জন্য। আমার তো আর নাই, 4 জন শহীদ হয়েছে, এটা কোনো কিচ্ছু হয়েছে না, আমার কোনো মুসিবত নাই। যদি নবী জিন্দা থাকে, নবী তো জিন্দা আছে। আপনারা শুনছেন, খবর জানা আছে কিনা? যখন নুরউদ্দিন জঙ্গি, সুলতান নুরউদ্দিন জঙ্গি আর সিপাহসালার প্রধান সালাহউদ্দিন আইয়ুবী সিরিয়া, বাইতুল মুকদ্দাস সব খ্রিস্টানরা দখল করে নিল। ওই 90 বছর ফাঁক পড়ছে, হযরত উমরের থেকে নিয়ে নুরউদ্দিন জঙ্গি পর্যন্ত বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে। সুলতান সুরউদ্দিন জঙ্গি মিশর থাকে, মিশর সুলতান, খলিফা থাকেন বাগদাদ। এই সময় বাইতুল মুকদ্দাস ইহুদি আর খ্রিস্টানরা মিলে দখল করে দিয়েছে। ওই মাঝখানে এইটা না, এর আগে সুলতান নুরউদ্দিনের জঙ্গি সময় 90 বছর মুসলমানের হাত ছাড়া। সুলতান নুরউদ্দিন জঙ্গির প্রত্যয় যে বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করব কাফির ইহুদি খ্রিস্টানদের হাত থেকে। আর উনার সিপাহসালার প্রধান সেনাপতি সালাহউদ্দিন আইয়ুবী। সেই সময়ের ঘটনা। বাইতুল মুকদ্দাস দখল করার পরে ইহুদিদের চক্রান্ত হইল মদিনা শরীফ দখল করা। কিন্তু হাদিসের মধ্যে আছে, কোন কাফির শক্তি মদিনা মক্কা দখল করতে পারতো না, দজ্জালও পারতো না। হাতে ফেরেশতা বাড়াতাড়ি করে, এরা কি আর ফেরেশতা বুঝে? তারা চিন্তা হইল মদিনাও দখল করতে হবে, বাইতুল মুকদ্দাস আমরা দখল করে নিছি, এরপরে দেখা যাইব খানায় কাবা পরে। এইরকম তারা সাহস বাড়ছে। এই সময় সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখেন মিশর। উনি মারা যাওয়ার পরে সালাহউদ্দিন আইয়ুবী 90 বছর পরে বাইতুল মুকদ্দাস উদ্ধার করছে। রোজা মাসে ইফতার করছে যাইয়া বাইতুল মুকদ্দাস। মাঝখানে 90 বছর, এই 90 বছরের ভিতরের ঘটনা। নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশর বয়া বয়া আঙ্গুলিয়া হুজুর দেখাইতেছেন, এই 2 শুয়োরে আমারে কষ্ট দিতেছে, নুরউদ্দিন আমাকে এদের হাত থেকে বাঁচাও। যারা শুয়োর কইতেন, যে 2টা মানুষ পাগড়িওয়ালা আবাওয়ালা সুরত দেখা যায়। হুজুর বলতেছে, এই 2 শুয়োরের হাত থেকে আমারে বাঁচাও। স্বপ্নের থেকে উঠছে, এটা কিনা দেখলাম আমি মিশর, হুজুর দুনিয়াতে নাই, রওজা একদশে শুয়ে রয়েছে। এই 2 শুয়োরে কি কষ্ট দিতেছে, আমি বাঁচাইতাম।
স্বপ্নের রহস্য তো উনি বুঝেন নাই, আবার ঘুমাইছে, আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখে ওই কথাই, এই সুলতান নদী ঘুমাই রয়েছ, এই দুই শোয়ের হাত থেকে আমার বাসা। কি তা দেখলাম, হুজুর তো দুনিয়াতে যাই, আর মানুষ দুইটা দেখাইতেছে দুই শোর, আবার তো ঘুমাইছে, তৃতীয়বার আবার স্বপ্ন দেখছে। এখন যে স্বপ্ন দেখছেন করা, হুজুর জবাব দিয়ে বাড়ি দিচ্ছেন, সুলতান তুই ঘুমাইয়া রইছস এখনো, এই দুই শুয়ার আমার চাবকের শুনে চিৎকার দিয়ে উঠছে ঘুমের বাড়ি। কি দেখলাম, চিন্তা করে আর ভান না। তখনই সুলতান নুরউদ্দিন ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন, এখনো তো রাত্র রয়েছে, যে আমার মদিনা যাওয়া উচিত। মদিনার গভর্নরকে খবর দিচ্ছেন আমি আইতেছি। মিশরের গভর্নরে কইছেন উঠ থামাও, উঠ, আগে ৫,০০০ ট্রাক আসলে উঠ বুঝাই করো। ট্রাক যেমনে বুঝাই করে খেজুর আঙ্গুর মাল সামান কাপড় চোপড় মদিনার মানুষকে বিতরণ করব। কতটা উঠ, ৩০-৪০টা উঠ বুঝাই করে লেছেন মাল দিয়া, গুদাম থেকে খুললে দাও, এগুলা মদিনা নিয়ে যাইব। মদিনা শরীফ রওনা হয়ে গেছে মিশর থেকে। কেন মদিনা শরীফ যাইবে? স্বপ্নের রহস্য কিন্তু উনি বুঝেন নাই, কিন্তু মদিনায় যাইবে। মদিনার গভর্নর খবর হয়ে গেছে, উনি আসতেছেন দল বল সহ, উট সহ, মাল সহ, মানুষ রিসিপশনের জন্য গেছে, গভর্নর গেছে। মদিনা ঢুকবার আগে গভর্নরকে বলেন, আমি রিলিফ নিয়ে আইছি মদিনার মানুষের জন্য, খবর দাও। প্রত্যেকে আমার সাথে দেখা করবো, রিলিফ নিয়ে দেবো, যার যেটা দরকার, কাপড়ের দরকার, কম্বলের দরকার, খেজুরের দরকার, আঙ্গুরের দরকার, আটা গম ময়দার দরকার, রিলিফ সব খবর দিব আমার সাথে। মদিনার বাইরে থেকে ঢুকছেন না তো মানুষ যাইতেছে, রিলিফ বন্টন হইতেছে, সুলতানের পক্ষ থেকে মানুষ তো খুশি, কিন্তু সুলতান আইসেন কোন কারণে এটা তো আর কেউ জানে না। রিলিফ বন্টন শেষ, এমন গভর্নরকে বলতেছেন আর কোন মানুষ আছে? বলে না, আর তো মানুষ সবই পাইছে, সবই আইছে, আর দেখা করো, রিলিফ লিয়ে দাও, আর তো কোন মানুষ। আর উনার চেষ্টা হলো স্বপ্নে যে দুইটা লোক দেখলাম, আল্লাহ রসুল কইছেন এই দুইটারও তো দেখি না, স্বপ্নে তো ছবি পাচ্ছে। কি ব্যাপার না, বললেন দুইজন হুজুর আছে মসজিদ। আসল ব্যাপার হইল ইহুদিরা আর খ্রিস্টানরা পরামর্শ করে দুইটা লোক ঠিক করছে, এরা জাতি ইহুদি। আল্লাহ নবীর লাশ জিন্দা আছে মদিনার কবরে, এই নবী জিন্দা থাকা অবস্থায় মদিনার মাটির নিচে মদিনা দখল করা যাবে না, এই জন্য লাশ চুরি করে লইয়া ওই দুইটারে পাঠাইছে লাশ চুরি করতে। এই দুইজন দেয়া করছে কি, আবার পানা মাছ বন্ধে দাওয়াত খায় না, মসজিদ থেকে বাইর হয় না, কেউ লোকে কথাও কয় না, মসজিদও তাই। রিয়াজুল জান্নাত, তার হাজি সাহেবরা তো চিনবেন, রিয়াজুল জান্নাত যেখানে আল্লাহ রসুল খবর দিচ্ছে বেহেশতের টুকরা, এইখানে বিছিয়ে রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশেই তো রিয়াজুল জান্নাত। এখানে করছে কি, এরা তাকে পয়সা নমাজের মুসল্লা বিছানো, এই সময় শিশার দেওয়ার নাই, রাত্রে হইলে সুরুং খুদে, সুরুং খুদে মাটি নিয়ে বাইরে ভাড়ায়, সারা রাতে কাম করে, লাট চুরি করে নিত, বুঝতে পারছেন? আর দিন হইলে সুরঙ্গের মুখের মধ্যে হাতর, এটা করে নমাজের মুসল্লা, বাইরে উঠা যায় না, গুণা দাওয়াতও খায় না, এরা তারা সালে আছে। সুলতানে কয় এদেরকে ভালো যাও, আমি দেখি কয় দেখি, আরে বাবা সুলতান টুলতান আমরা বুঝি না, ড্যাম খেয়া আমরা রিলি করার দরকার নাই, সুলতান আমরা সুলতান আমি, আমরা আল্লাহ রসুলের আসি, আল্লাহ রসুলের আসি লাশ শুরু করে নিতে হয়েছে। ওইরকম আশিকের রসুল আমরা দেশ আসে সুন্নত নাই, বেদাতের কাম করে, শিরিক বেদাত করার নাম কি আশিকের, বিশ্ব আশিকের রসুল।
এরা আর গেল না। তার তো কোনো লোক নেই, দুইজনেই আছে। সুলতানের লোকে দেখা করছে। এখন সুলতানে কয় আয় না, তোর কিতা করবো, মাইরা আনবানি। আচ্ছা চলো আমি যাই। সব রিলিফের কাম শেষ, সুজা হিসেব নেওয়া যায় 8-10। এখানে তো মদিনা শরীফ দক্ষিণ দিকে হলো কিবলা, কিবলাটা হলো আমরা কিবলা পশ্চিম দিকে, মদিনা শরীফটা উত্তরে মক্কা। তাহলে নামাজ পড়তে হবে দক্ষিণ দিকে কিবলা। যখন দক্ষিণ দিকে কিবলা, তো জিয়ারতের সময় দক্ষিণ দিকে ফির দিয়া সালাতু আসসালামু আলাইহি জিয়ারত করবে। সুলতান জিয়ারত আরো তো মনে আছে, সুলতান এসে জিয়ারত করতে, জিয়ারত তো করছেন ঠিক, কিন্তু এখানে ঘাড়িয়া ঘাড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন, দেখলাম স্বপ্ন কিনা। নবীর কাছে বলিয়াত করেন, বুঝলাম না স্বপ্নের রহস্য। সুবনে তোমারে কষ্ট দেয়, কই সুবন আর কই কিটা, আল্লাহ বেদ খুলে দাও, আমি যে স্বপ্নের রহস্য বুঝি না। আল্লাহ রসুলকে সম্বোধন করে বলেন, কে আপনারে কষ্ট দিতেছে? ও আমি কবরি, আমার তো বুঝে আসে না। কান্নাকাটা কইরা খুব, এরপরে জিয়ারতের কাম শেষ করে লাঠি লইয়া ঘুরতে দিছে, ঘুরাইয়াতে যাওয়া লাগে দিয়ে আসো জান্নাত। এই তৈরি ব্যস্ত টুকরা ঘুরিয়া পশ্চিম দিকে হইল ব্যস্তের টুকরা। এখানে যাই এই দেখেন, ওই যে ছবি স্বপ্নে দেখছিলেন 2 শুয়োর, এই 2 শুয়োরের চেহারা দেখে মানুষ। আপনার পক্ষে আবার বাকি চেহারা আর পয়সা আছে, কোন জায়গায় পয়সা সুরঙ্গের মুখে বইছে, এরা ভাত্তর দিয়ে আমাদের মুসল্লা বেঁচে। সুলতান তো দেখেই দেখছেন, নবীর স্বপ্ন তো মিথ্যা হইতে পারে না। চাবক হাতে আছে বাবা জঙ্গি, আমার তাফরা আমির আলী সাহেব গুণের তাফরা বেশ কমান। হ্যাঁ, গুণের আমির আলী সাহেব চিনে এমনি দৌড়লে চিৎকার করতো, মানছে রিলাস করে, খালি দৌড়লেও লাঠি লাগতো না, এমনি যোদ্ধা। উনি তো যোদ্ধা মানুষ, যেই দেখছেন এমনি তো রাগ উঠে গেছে, এই হারাম দাদা 2টা সুর। কিন্তু বিষয় কি, এমনি চাবকদের শুরু করছেন ফিডার, ফিডার শুরু খালি কইতাছি কইতাছি, আরে হারাম দাদা না, তোর বাড়ি কই আইসুস খেলে কেন কিতা? এখনো রহস্য ওনার কাছে নাই। ফিডার শুটে 2টায় স্বীকার করছে যে আমরা তো মুসলমান, আমরা এখানে নামাজ পড়বার লাগে না, আমরা টাকা পয়সা দিয়া ইহুদি খ্রিস্টানরা নবীর লাশ চুরি করবার লাগে ঠিক করছে। আমরা শুরু করিয়া কাছে গেছি, আর আদাব বাকি। আজকে রাত্রটা যদি আমরা লাগাল পাইতাম, লাশ লইয়া যেতাম। বাইরে লোক আছে, না গাড়ি ঠিক করা আছে, লাশ লইয়া বাইরে বলা চলে যাও। কেউ তো এটা ঠিক কল্পনাও করতে পারে না যে আল্লাহ নবীর লাশ চুরি করবার লাগে মানুষের। এইসব কথা শুনতেছেন, শরীর রক্ত যা আছে। সুলতান তোমার মনে কি দেখো, মাথা চড়ে গেছে নুরুদ্দিন জঙ্গি, যে কই কি হারামিরা নবীর লাশ চুরি করবার লাগে আইছে। এই জন্যই তো আল্লাহ রসুল কইছে 2 শুয়োর থেকে বাঁচাও, আমার কষ্ট দিতেছে, হাত বাকি আছে। এমনি অর্ডার দিয়ে দিয়েছেন জাল্লাদ বাহিনীকে, নেও বাইর করে লয়ে যাও, সে উচ্ছেদ করো, লাশ লটকাই রাখবে, কাম শেষ দিও না। এখন আসল তথ্য তো পাওয়া গেল। এখন সুলতান এটা শোনাই পারবে, এখন সুলতান বলুন যে 2 রাকাত নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ একটা টুকরা নামাজ পড়ে মানে কান্দা দিলেন, আয় আল্লাহ, নবীর লাশের হেফাজতের জন্য তুমি আমারে পছন্দ করছো। ওলি দরবেশ পৃথিবীতে অভাব নাই, খলিফাও আছে, তুমি যে আমারে পছন্দ করছো আর আল্লাহর নবীর লাশের হেফাজতের জন্য আমাকে নেবে। আল্লাহ কি শুকরিয়া তোমার আদায় করবো, আমি তো এই যোগ্য না যে নবীর লাশের হেফাজতের জন্য আল্লাহ রসুল আমার আহ্বান করছে। খুব কান্নাকাটা দিছে। এরপরে কি করলেন পরিকল্পনা, এই যে শুনুন, সীসার দেওয়ার, সীসা গালাইয়া রোজ একদম চতুর্দিকে মাটির নিচে 500 গজ পর্যন্ত সীসার দেওয়া।
কেউ অ্যাটম বোম দিয়ে কিছু করতে পারবে না, আর সুরঙ্গ লাশ এবার চিন্তা করতে পারবে না। চতুর্দিকে শিশার দেওয়া, এটা সুলতান নুরুদ্দিন জঙ্গির দেওয়া। এটা এমনি তো দেখা যাচ্ছে শিশার দেওয়া চতুর্দিকে। এরপরে তো তুর্কেরা এসে কুম্ভ হয়েছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু দেওয়ার চতুর্দিকে যাতে কোনোদিন আর কেউ লাশ শুরু করা, বোমও যদি মানে তো ফুটাইতে পারতো না। আল্লাহ তাআলা যারা খেদমতের লাগে কবুল করে বুঝছে যে সুলতান নুরুদ্দিন আল্লাহ শুকরিয়া আদায় করছে। আমার দুই ভাই দুইজন দিকে আছে, আমি তারা ধন্যবাদ দিয়ে কষ্ট করতাম কেন, আল্লাহর কাছে দোয়া করি আমরা আল্লাহ বেশি বেশি তৌফিক তারা আল্লাহ দান করে দাও। মাদ্রাসা এটা দুতলা সাদ হয়ে গেছে গা, এর মধ্যে পড়ালেখা আরম্ভ হইতো, হিফজ তো চলছে। আর তাদের নামও দুনিয়াতে জিন্দা থাকবো। বাবার রুমার খুশি হইলে আল্লাহ রাসূল বলেন যে মা বাবার খেদমত করে খুশি করে হায়াত বাড়ে, দৌলত বাড়ে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন একদিন, কেউ চাওনি যে হায়াত বাড়ত, কেউ চাওনি মান 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 ইজ্জত মাল বাড়ত? যদি চাও হায়াত লম্বইত, মান ইজ্জত বাড়ত, দৌলত বাড়ত, তাহলে পিতা মাতার খেদমত করো, তাদেরকে সন্তুষ্ট করো। দেশ বিদেশ যে পিতা মাতারে সন্তুষ্ট দুনিয়ায় থাকতে পারে না, মরলে করে সন্তুষ্ট করা যায় না। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বুদ্ধি বাতাই দিয়েছে, দুনিয়ায় থাকতে করছো না, তোমার মার নামে মাদ্রাসা করো, বাপের নামে মাদ্রাসা করো, মসজিদ করো, কুরবানি দাও। আমরা আল্লাহর নবীর নামে কুরবানি দিই, অনেকে মা বাবার নামে কুরবানি। এই যে হলো বড় খেদমত। তুমি যদি মা বাবার নামে কুরবানি দাও, রক্ত মাটি করবার আগে মা বাবার এখানে সওয়াব পৌঁছিয়া যায়। ইসালে সবের লাগে মাহফিল করুন লাগে না, এটা বেদাত। তোমার যদি নিয়ত থাকে ফকিরে এক মুঠ চাউল দাও, নিয়ত কি আমার মায়ের সব পাইতো পৌঁছে দেবো। তুমি 5 পয়সা ওই দেও, এই গুজুরে খাওয়াইলে মনে মনে নিয়ত সবটা যেন আমার বাবায় খায়, দেরি হইতো না। তোমার কাম শেষ হইতে হইতে নিয়তের কারণে সব পৌঁছে। এটার নাম হলে ইসালে সওয়াব। সওয়াব মহফিল করো, উরুস করো, এটা না ইসালে সওয়াব, এটা না নিয়তের উপরে যা কিছু হবে। আমার দুই ভাই আছে এখানে, নিশ্চয়ই পিতা মাতার রুহানি জগতে এটার সওয়াব পৌঁছবো, আর তারা সন্তুষ্টি তারা পাইব। এই মা বাবার সন্তুষ্টি পেলে মালও পারবো, ইজ্জতও পারবো, সেহত তন্দুরুস্ত হায়াত পারবো। নবীর কথা। আল্লাহ আমরা সবাই খেদমত করার তৌফিক দিত। গ্রামবাসী অনেকে আছেন, আশেপাশে আছেন, আমরা খোঁজখবর নিব, ছাত্রদের জাগির দিব, যেভাবে পারি আমরা খেদমত করার জন্য সবাই চেষ্টা করবো না। আমরা সব হয়ে গেছে মাশাআল্লাহ। এরপরে কিতাবগুলো হইব, কিতাবও চলবে, আস্তে 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 বাড়বো। আল্লাহ তাআলা কবুল করতে বলেন সবে আমিন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমি আরো আগে আইতাম, আমার পরে 11টা বেজে, তো আমি আগে এসেছি। আমি বললাম 10টায় যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার সভা নাই, দেশবাসীর সভা। আমার বাড়ি হাড়াহালি, রাজ্যরা ইউনিয়ন, মাদ্রাসা আছে বান্যাসুম থানা, এটা কাটতে গেছে অভিগঞ্জ থানা, এখন হয়েছে পৌরসভা। কুমদনগর মাদ্রাসার কথা কই, এখানে তো অনেকেই শুক্রবারে যায়, জুম্মা পড়ে। আমি তো নামাজ তো পড়াইতে পারি না, এখানে ভাষণ দেই, ঘন্টা 1.5 ঘন্টা যায়। কুমদনগর মাদ্রাসা বাংলাদেশ হওয়ার পরে 16 ডিসেম্বরের পরে 72 পইলে দৌড়া খোলা হয়। পইলে এখানে একটা অর্জুন গাছ আছে, এটার নিচে বইয়া বইয়া একটা টিনের ঘর আছে। জানতো আদিবার কথা না, এটা মুক্তি বাহিনী দখলে আছে। এরা আতাইয়া মাতাইয়া মুক্তি যুদ্ধারে বলে বলে নাম যাও, দেশ স্বাধীন হয়ে গেছে, বাড়িঘর লোক, থানা বান্যাসু 45 লাখ তো ফেরি দিয়া ফেরি আসলে সব। ওই 45 বছর গেছে আমার এখানে, আর বাড়ি তো কাটাকালি রাজ্যরা ইউনিয়ন। ওই ছাত্ররাও জমলো, দৌড়া দিয়া খোলা হয়ে গেল। এই সময় দরগাও দৌড়া খোলা হয়েছে না, গৌরপুর দৌড়া আছে, আর এরপরে দরগা হয়েছে, কাজির বাজার হয়েছে, মলি বাজার হয়েছে, বরুণা হয়েছে, কত জায়গা আরো দৌড়া খোলা হাদিসের ক্লাস।
10 বছর একবার 35 বছরের সনদ দেওয়া হয়েছে, বাগরি দেওয়া হয়েছে। আর এই বছর হইল 35-এর পরে আরো 10, 40। এই 10 বছরে যত আলিম হয়েছেন, যত হাফিজ বাগরি দিত কেনা, আমরা তো বানাইছি। ওই দেওবন্দ থেকে আইবেন সৈয়দ আরশাদ আল মাদানী, ফেদায়ে মিল্লাত তো নাই, বড় ভাই নাই, আর 2 ভাই আছে। আইবেন লন্ডন থেকে বিলাল বাবা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা। আর আইবেন 8,000 হুজুর, 8,000 হলো দ্বিতীয় দেওবন্দ, আগেও আসলেন। আর অনেক বুজুর্গ দিনের থেকে চলে গেছে। আরো ওলামায়ে কেরাম আসবেন বৃহস্পতিবারেও শুক্রবারেও। শুক্রবারে জুম্মা পড়াইবেন আরশাদ মাদানী, সকালে আইবেন। উনি আবার সন্ধ্যায় চলে যাবেন, সন্ধ্যা থাকবেন না, আগরতলা দিয়ে চলে যাবেন। চুক্তি হয়েছে, নাইলে আইতেই রাজি না। সকালে যাইবো, জুম্মা পড়বো, খাওয়া দাওয়া জুম্মার আগে। গতবারও জানাইছি, যারা জুম্মা পড়তে চায় আরশাদ মাদানীর সাথে আরো যা ওলামায়ে কেরাম আগে আগে নামতে লাগবো, 12টার আগে উপস্থিতি দিব। জায়গা তো এমন হয় না, গত বছরও জায়গা হয়েছে না। এই শীত লইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিতে আমরা খেদমত করবার 2 দিন বহু রামায় আপনারা দাওয়াত দিলাম, যাইতে না এমন তো যাই। বৃহস্পতিবারে পুরা রাত থাকতো না, 2 রাত উজাগরি করবা কেমনে? বৃহস্পতিবারে হইলে পয়লা দিন 12টার আগেই শেষ, দ্বিতীয় দিন সারা রাত, শনিবারে সকালে ওই আখেরি মোনাজাত, শুক্রবারে সকাল থেকে বক্তৃতা আরম্ভ হয়ে যাইব। ফিরিয়ন জুম্মার আগেই ওনার বক্তৃতা হয়ে যাইব। আরো কাগজও দিব, মুখেও কইতাছে প্রচার হইব। জুম্মার আগে ওনার বয়ান হয়ে যাইব। জুম্মা বয়ান খেয়ে দিয়ে আগরতলা এখানে পৌঁছাই দিতে হবে। আগরতলা থেকে প্লেনে চলে যাবেন দিল্লি। দোয়া করেন, আমিও দোয়ার প্রার্থী। আমার তো জান ভালো না, দুজনে দাঁড়ি না, দাঁড়ি না, নাহলে ভর্তি বছর গেলাম না। এরা টানে আমি তো লন্ডন সবসময় পারি না, 2 জনে গরম লাগে। তো যদি নিয়ত করি কি ভর্তি বছর তাহলে এজেন্সি আছে আমার খেদমত করবার লাগে। আমার লন্ডনের এজেন্সি লই নজুর ঠিক হয়ে যাবে, মানে কার খেদমত জানা ইয়ানসি হবে কেউ তোকে হুইল চেয়ার টেলানি লাগবো, তারই তো লোক লাগবো। দোয়া করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোরা সবাই সাহায্য করবেন, আপনার লাভের জন্য করবেন, ঠিক না বেটি? আর তার জন্য দোয়া করবেন যে আল্লাহ কাজগুলা কমপ্লিট করে দিত, আল্লাহ তারা তৌফিক দিত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। আমরা সবার তারিখ পাইছেন তো, মাঘ মাসের 20, 21 আরো পাইবা ফেব্রুয়ারির 2, 3 বিশ্ব শুক্র। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, জলসা কবুল ফরমা। ইয়া আল্লাহ, আমার 2 ভাই যে এখানে বসা আছে, আল্লাহ তাদের মেহনতকে কবুল করো। হযরত শাইখ হযরত মাওলানা আব্দুল শহীদ রহমতুল্লাহ আলাইহির নামকে তাদের মাধ্যমে দুনিয়াতে চিন্তা করে দাও, কিয়ামত পর্যন্ত চিন্তা করে দাও। এই দ্বীনের বাগানকে আল্লাহ কবুল করো, নূরানি হিফজখানা কবুল করো। আরো কিতাবখানা আল্লাহ হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আস্তে আস্তে এক জমাত করে বাড়বে। আয় আল্লাহ, কোরআন হাদিসের মরকজ হবে, দ্বীন শিক্ষার কেন্দ্র হবে। আয় আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মরহুম সরফরাজ কামরিকাতে আছে, কবরে মাটির নিচে শুনেছি মাওলানা সাহেব, তার কবরে ছেলে মেয়ে নিয়ে কত আশা ভরসা করে গেছিল, তুমি কবুল করছো আল্লাহ। তার আল্লাহ শান্তি দাও, তার দরজাকে বুলন্দ করো। ইয়া আল্লাহ, মাওলানা আব্দুল শহীদ সাহেব রহমতুল্লাহ কবরে বেহেশতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ওনার আল্লাহ যারাই আছেন ছোট বড় সবরে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের যত মুর্দাগান সমস্ত কবরে আল্লাহ বেহেশতের বাগান বানাও। ইয়া আল্লাহ, আমাদের যে দস্তরবন্দি জলসা 2, 3 ফেব্রুয়ারি, আয় আল্লাহ কবুল করো। আয় আল্লাহ, আবহাওয়া মাফিক করিয়া দাও, মেহমানদেরকে হাজির হওয়ার তৌফিক দাও, ছাত্রদের যে খুশি মনের আশা আল্লাহ পুরা করে দাও।
আল্লাহ বুড়া মত থেকে আমরা বাঁচাও, জাহিরি বিমার বাতিনি বিমার আল্লাহ তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ এই জলসার খেদমতের জন্য আমরা তুমি কবুল করো, তৌফিক দান করো, সাহায্য করো। ঝড় তুফান বৃষ্টি এই ভূমিকম্প এগুলার আফত থেকে আমরা বাঁচাও, আমরা জলসার ফিতনা ফসাদ থেকে বাঁচাও। মেহমানদেরকে সুন্দর মতো এবার তৌফিক দাও। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আদর্শ বানাও। ইয়া আল্লাহ তাদেরকে তুমি আদর্শ বানাও, মুক্তির উসিলা বানাও, নাজাতের উসিলা বানাও। এই গ্রামের যত মুর্দাগান আছেন, আত্মীয় স্বজন শুয়ে আছেন কবরে, ইয়া আল্লাহ অনেকটাই চিনি, আল্লাহ তাদের কবরে বেহেশতের বাগান বানাও। ইয়া আল্লাহ কত বেমারি আছেন, দোয়া চাইছেন, আল্লাহ সেহত তন্দুরুস্তি দান করো। ইয়া আল্লাহ আমরা নিয়ে সিরাইয়া ফারাইয়া মারিও না, অ্যাক্সিডেন্টের মধ্যে মারিও না, ক্যান্সার দিয়া মারিও না, ফতেঘাটে ফারাইয়া তুমি মারিও না। জুম্মার রাত আমরা দরুদ শরীফ এই জলসা সবার পক্ষ থেকে নবীর দরবারে আল্লাহ তুমি পৌঁছে দাও। ইয়া আল্লাহ নবী আলাইহিস সালাম যারা হজে যাবে আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুর নসিব করো। এখন থেকে নিবন্ধন চলছে, আল্লাহ তুমি তারা হজ্জে মাবরুর নসিব করো। আল্লাহ আমি তো প্রতি বছর নিয়ত করে মাহজুর, আল্লাহ তুমি কুদরতি ব্যবস্থা তুমি করে দাও। সাথে তো হজ্জ নিয়ে যাই কি আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যত ভাইয়া দোয়া চাইছেন কবুল করে, তখন বইয়া দিয়েছেন দোয়ার জন্য। ইয়া আল্লাহ কেউই তুমি মাহরুম করো না, খালি হাত ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ হিংসা বিদ্বেষ অন্তর থেকে সাফ করে দাও। রুহানি বিমার, জিসমানি বিমার, শারীরিক বিমার দূর করে দাও। বলা মুসিবত থেকে সরে বানা দাও। দেশটাকে বাঁচাও, জাতিকে বাঁচাও। ইয়া আল্লাহ জাতিকে বাঁচাও, জালিমদের হাত থেকে বাঁচাও। মজলুমদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো, মজলুমদের দোয়া তুমি কবুল করো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله.